হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল চলতেছে। হঠাৎ করে তার কাছে হিমসের কিছু লোকজন চলে আসলো। ও আমিরুল মুমিনিন, আমাদের জন্য একজন গভর্নর নির্ধারণ করে দেন। আমরা যে প্রদেশের মধ্যে থাকি, আমাদের কোনো গভর্নর নাই। আমরা যদি কোনো দুঃখে পড়ি, আমরা যদি কোনো ব্যথায় পড়ি, আমাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয়, মদিনায় আসতে হয়, অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু একজন গভর্নর থাকলে তার কাছে গিয়ে আমরা আমাদের দুঃখের কথা বলতে পারবো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবীকে ডাকলেন। হযরতে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। ডাকার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে হিমসের গভর্নর করার প্রস্তাব করলেন। ও সাঈদ, তোমাকে আমি হিমসের গভর্নর করতে চাই, তুমি কি বলো? হযরতে সাঈদ রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আমি তো ছোট মানুষ, আমার কোনো যোগ্যতা নাই একটা প্রদেশ পরিচালনার। সুতরাং আমার থেকে অন্য কাউকে যদি এই দায়িত্বটা দেন, আমি সাঈদ বড় খুশি হয়ে যাব। সুবহান। আমরা সামান্য মেম্বার হওয়ার জন্য লাখ লাখ টাকা খরচ করি, চেয়ারম্যান হওয়ার জন্য 20 টাকাও খরচ করি, আর তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে কিন্তু নিতে চায় না। কারণ তারা জানতো যে দায়িত্বটা কত বড় মারাত্মক জিনিস, তারা জানতো। ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, সাঈদ, সিদ্ধান্ত ফাইনাল, তোমাকে গভর্নর অবশ্যই যেতে হবে, গভর্নর হয়ে যেতে হবে। তোমার বেতন কেমন নির্ধারণ করে দেব বলো? সাঈদ রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, যেহেতু সিদ্ধান্ত ফাইনাল কইরেই ফেলাইছেন, আমাকে কোনো রকম বেতন দেওয়া লাগবে না, কোনো রকম বেতন আমি চাই না। বরং এই দায়িত্ব পালনটা আমি আল্লাহ তাআলার ইবাদত মনে করে করতে চাই। সুবহান। এখন যদি বেতন নেই তাহলে তার ইবাদত হইল না, বিনিময় হয়ে গেল। আমি এর বদলা, এর জাযা আল্লাহ তাআলার থেকে নিব, কোনো বেতন লাগবে না। আর আমাদের অবস্থা, রাগ করবেন তো, এগুলি নিয়ে কথা বললেই রাগ করবেন, অনেকের মাথার উপর এসে পড়বো, ঠিক না? সামান্য এলাকার পাতি নেতা, ও টাকার অভাব নেই, বড় বড় গাড়ি নিয়ে ঘুরে, গাড়ির ট্যাঙ্কে বোঝায় তেল আছে কি নাই। এই চেয়ারম্যান হওয়ার লাগবে না, চেয়ারম্যানের পিএস হইলেই এর যে দাপট, এর দাপট এলাকায় থাকা যায় না, আছে না? হ্যাঁ, এই লোকগুলির মধ্যে যদি আল্লাহ তাআলা ভয় থাকতো, এরকম করতে পারতো? কথা বলেন, পারতো? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, বলে আমিন। আলোচনা সবই হবে ইনশাআল্লাহ। তো হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন হিমসে, উনি দায়িত্ব পালন করতেছেন। কিছুদিন যেতে না যেতে হিমস থেকে একদল লোক এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ করছে, আমিরুল মুমিনিন, আমাদেরকে যে গভর্নর দিয়ে দিলেন, গভর্নরের মধ্যে আমরা মোটামুটি 4টা দোষ পাইছি, তার বিরুদ্ধে আমাদের 4টা অভিযোগ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, এত ভালো মানুষ, এত সুন্দর মানুষকে গভর্নর করে পাঠাইলাম, তার ব্যাপারে অভিযোগগুলি কি আমাকে খুলে বলো। তারা অভিযোগ করছে, 1 নম্বর অভিযোগ হলো, আমাদের গভর্নর প্রত্যেক দিন সকালবেলা দেরি করে আসে অফিস করতে, টাইম মতো আসে না। 2 নম্বর অভিযোগ হলো, সপ্তাহে 1 দিন সে অফিসে আসে না, অফিসে কাজকর্ম করে না। 3 নম্বর অভিযোগ হলো, রাত্রিবেলা আমরা যদি তার সাথে দেখা করতে যাই, সে দেখা করে না। 4 নম্বর অভিযোগ হলো, মাঝে মধ্যে সে মৃগী রোগীর মতো ছটফট করতে থাকে, অনেক সময় সে বেহুশ হয়ে যায়। এবার গভর্নর সাঈদকে ডাকা হলো। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু আনহু ওমরের দরবারে চলে আসছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করতেছেন, সাঈদ, তোমার ব্যাপারে মোটা দাগে 4টা অভিযোগ পাইছি। সাঈদ রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, অভিযোগগুলি যদি আমাকে একটু বলতেন, আমি খণ্ডন করার সুযোগ পাইতাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, 1 নম্বর অভিযোগ হলো, তুমি সকালবেলা দেরি করে অফিসে যাও কেন? হযরতে সাঈদ রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ও আমিরুল মুমিনিন, আমি হিমসের গভর্নর হতে পারি, হিমসের গভর্নর হতে পারি, কিন্তু আমার এত টাকা পয়সা নাই, বাড়িতে একজন চাকর রাখবো এই পরিমাণ অর্থ আমার কাছে নাই। আমার ঘরের মধ্যে অনেকগুলি ছোট ছোট ছেলে মেয়ে আছে। প্রত্যেক দিন সকালবেলা আমার স্ত্রী একজন অসুস্থ মানুষ, একা একা এই সন্তানদেরকে দেখে শুনে খাবার রান্না করা, আবার কাপড় চোপড় কেচে দেয়া, এত কিছু পারেন না। যেহেতু আমার খাদেম রাখারও সমর্থ নাই, এর জন্য প্রত্যেক দিন সকালবেলা আমি আমার স্ত্রীর কাজে সহযোগিতা করি। অনেক দিন নিজে নিজেই রান্না করি, অনেক দিন নিজে নিজে কাপড় কাচি, অথবা কখনো বাচ্চাদেরকে সাথে নিয়ে বাচ্চাদেরকে একটু নিরাপদে রাখার চেষ্টা করি। বলি সুবহান। একটা এলাকার গভর্নর
তার একজন গোলাম রাখবে, চাকর রাখবে, এই পরিমাণ অর্থ নাই। নিজের ঘরের কাজ নিজে করেন। আমাদের অবস্থার সাথে একটু মিলাই যায়েন। আমাদের একজন মেম্বারের পিছনে 10 জন করে, আছে কি নাই? কথা কেন আছে কি নাই? আমরা কি শিখলাম তাদের থেকে, কি শিক্ষা নিলাম? 2 নম্বর অভিযোগ কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, 2 নম্বর অভিযোগ, সপ্তাহে একদিন অফিস কেন করেন না? হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আমার গায়ের মধ্যে এই যে জামাটা দেখতেছেন, এই একটা জামা ছাড়া আমার আর দ্বিতীয় কোনো জামা নাই। বলি সুবহান। 6 দিন এইটা নিয়ে আমি অফিস করি, 6 দিন এটা নিয়ে আমি অফিস করি। 7ম দিন জুমার দিন রাসূল বলছে পবিত্র কাপড় পরে যাইতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে জুমার নামাজে যাইতে হবে। এখন 6 দিনে তো এটা ময়লাযুক্ত হয়ে যায়, পরার মতো পরিবেশ থাকে না। এই জন্য শুক্রবারের দিন গায়ের জামাটা খুলে আমি ধুয়ে দিয়ে রোদে দিয়ে অপেক্ষা করি, যখন জামাটা শুকে যায় এরপরে আমি জুমার নামাজ পড়ার জন্য যাইতে পারি, কিন্তু অফিস করা আমার সম্ভব হয় না। বলি সুবহান। এত বড় একটা প্রদেশের গভর্নর, মাত্র একটা জামা। আমগরে কি অবস্থা কোন দেহি। এরপরে 3 নম্বর প্রশ্ন, রাত্রিবেলা কেন সাক্ষাৎ করেন না? হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, সারাদিন আমি রাষ্ট্রীয় কাজ করার পরে সন্ধ্যায় বাসায় ফিরি। সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে একটু দিন শিক্ষা দেই, কোরআন শিক্ষা দেই, হাদিস শিক্ষা দেই। এরপরে আশার নামাজ পড়ার পরে যত কিঞ্চিত একটু খাওয়া দাওয়া শেষ করে মুসল্লায় দাঁড়ায় যায়। ফজর পর্যন্ত আমি আল্লাহ তাআলার দরবারে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তে থাকি। একজন গভর্নর সারাদিন কাজ করার পরে সারা রাত তাহাজ্জুদ পড়ে আর আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে যে, আল্লাহ তুমি আমার যে দায়িত্ব দিছো, দায়িত্বটা যথাযথ পালন করার তৌফিক দিও। আর আমগরে কি অবস্থা, সময় শেষ, বলা যাবে না। এবার 4 নম্বর অভিযোগ, তুমি মাঝে মাঝে বেহুশ হয়ে যাও কেন? 4 নম্বর অভিযোগ, মাঝে মাঝে তুমি মৃগী রোগীর মতো ছটফট করো, আবার বেহুশ হয়ে যাও, ব্যাপার কি? এরপরে উনি জবাব দিচ্ছেন, আজকে তো 1:30 বাজে গেছে, জবাবটা আজকে থাক, এরপরে যেদিন জুম্মাতে আসবো ওই দিন ওই জায়গা থেকে শুরু হবো ইনশাল্লাহ। কি কন, বেজার হবেন না? শেষ হয়ে গেলে তো শেষই হইল। হ্যাঁ, শেষ করে দেবো। আপনার কষ্ট হইতেছে তো, আল্লাহ কোন, আমার কিন্তু কোনো দোষ নাই, আমি শেষ করে দিতে চাইছি। তো 4 নম্বর অভিযোগ, খলিফাতুল মুসলিমিন যখন সাঈদ রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন আপনি বেহুশ হয়ে যান, রাষ্ট্র পরিচালনা করবেন কেমনে? আপনি ছটফট করেন মৃগী রোগীর মতো, এমন করলে কেমনে হয়? এমন কেন করেন? হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা 2টা চোখের পানি ছেড়ে দিয়েছেন, আমিরুল মুমিনিন, আমি তখনও মুসলমান হয় নাই। আমাদের এক ভাই হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছে, তাকে আমরা মদিনা থেকে গ্রেফতার করে মক্কায় নিয়ে চলে গেছি। তার উপর অমানবিক নির্যাতন জুলুম চালানো হয়েছে, সেজন্য ইসলাম ছেড়ে দেয়, সেজন্য দিন ছেড়ে দেয়, কিন্তু সে তো দিন ছাড়বে না। আমরা সারাদিন তার উপর অত্যাচার করতাম, কখনো তাকে প্রহার করতাম, কখনো তাকে রোদের মধ্যে ফালায় রাখতাম, কখনো তার বুকের উপর পাথর চাপা দিয়ে রাখতাম, কখনো বা তার শৈলের মধ্যে আগুনের মধ্যে রড গরম করে শৈলের মধ্যে ঠাইসা ধরতাম আর জিজ্ঞেস করতাম, খুবাইব রে এখনো সময় আছে, ইসলাম থেকে বের হয়ে আয়, ইসলাম থেকে বের হয়ে আয়। খুবাইব বারবার ডাক দিয়ে বলতো, কাফের মুশরিক বেদিনরা, তোরা আমাকে যত পারিস শাস্তি দে, যত পারিস জুলুম কর, কিন্তু আমি খুবাইব কখনোই এই দিন থেকে বের হব না। সুবহান। উনি বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি কাফের ছিলাম, আমার দিলের মধ্যে মায়া লাগে নাই, আমার দিলের মধ্যে কষ্ট লাগে নাই, একজন মানুষকে কিভাবে এত শাস্তি দেওয়া যায় কখনো আমার দিলের মধ্যে আসে নাই। এইভাবে দীর্ঘদিন তাকে নির্যাতন করার পরে একদিন সিদ্ধান্ত হলো তাকে শুলিতে চড়ানো হবে। তার জন্য মঞ্চ, একটা স্টেজ করা হলো উঁচু জায়গার মধ্যে, তাকে নিয়ে হাজির করা হলো। তখনও আমি কাফের ছিলাম, আমি মুসলমান হয় নাই। সর্বশেষ কাফেররা তাকে জিজ্ঞেস করলো, খুবাইব তোমার জীবনের শেষ ইচ্ছা কি বলতে পারো? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে কোনো টেনশন নাই, একেবারে নিলিপ্ত চেহারা, মুখে যেন মুস্কি মুস্কি হাসি,
আমি কাফের, আমি বুঝতেছিলাম না কেন উনি মুস্কি হাসেন। একটু পরেই তার জীবন নেওয়া হবে, একটু পরেই তাকে হত্যা করা হবে, এই মুহূর্তেও কিভাবে একটা মানুষ হাসতে পারে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু কাফেরদেরকে ডাক দিলেন, যদি জীবনের শেষ ইচ্ছা আমাকে জিজ্ঞাসা করো তাহলে একটু ওযুর পানি দাও, জীবনের সর্বশেষ 2 রাকাত নামাজ আমি পড়ে যাইতে চাই। তাকে ওযুর পানি দেওয়া হলো, নামাজে দাঁড়ায় গেছে। প্রথম রাকাত অনেক দীর্ঘ, নামাজে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করতেছে। উনি বলেন আমি মুখের দিকে তাকাইলাম, কত প্রশান্তিময় চেহারা। উনি যেন নামাজে তেলাওয়াত করতেছেন, আর যত তেলাওয়াত করতেছেন খুশি হইতেছেন, মনের মধ্যে প্রফুল্লতা আসতেছে। আমি বুঝতেছিলাম না কিভাবে একটা মানুষ এত নির্লিপ্ত থাকতে পারে। প্রথম রাকাত একটু দেরিতে শেষ করলেও দ্বিতীয় রাকাত তাড়াতাড়ি পড়লেন। কাফেররা জিজ্ঞেস করলো, তুমি তো নামাজ পড়লা 2 রাকাত, প্রথম রাকাত কেন এত দীর্ঘ করলা, দ্বিতীয় রাকাত কেন এত ছোট করলা? উনি বলেন যে আমি দাঁড়াই গেছি নামাজে, প্রথম রাকাতে যখন আমি তেলাওয়াত শুরু করছি, আল্লাহর কালাম পড়া শুরু করছি, তখন আমার দিলের মধ্যে এত পরিমাণে মজা লাগতেছিল যা আমার সারা জীবনের কোরআন তেলাওয়াতে পাই নাই। আপনারা যেমন মজা পাইতেছেন কোরআনের আলোচনা শুই না, তার দিলের মধ্যেও মজা লাগছে। এই জন্য প্রথম রাকাত দেরিতে পড়ছি, কিন্তু দ্বিতীয় রাকাতে গিয়ে মনে হয়েছে আমি যদি এত দেরি করে 2 রাকাত নামাজ পড়ে কাফেরেরা ভাবতে পারে আমি মৃত্যু দেখে ভয় পাইতেছি, এই জন্য হয়তো বা দেরি করতেছি। এই জন্য দ্বিতীয় রাকাতটা আমি দ্রুত শেষ করে দিছি। এবার তোমরা যা করার করতে পারো। তাকে উঁচু জায়গার মধ্যে রাখা হলো। প্রথমেই সাইদ বলতেছে, ওই সাহাবী বলতেছে আমাকে দায়িত্ব দেওয়া হলো। আমি সাইদ হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বললাম, খুবাইব এখনো যদি ইসলাম ছাড়ে না দাও তোমার একটা হাত কাইটে ফেলা হবে, এরপরও না ছাড়লে আরেকটা হাত, এরপরও না ছাড়লে একটা পা, এরপরও না ছাড়লে 2টা পা, এরপরে তোমাকে হত্যা করা হবে। তুমি এখন চিন্তা করো কি করবা। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু জবাব দেয়, তোমরা যদি আমাকে একটা হাত 2টা হাত একটা পা 2টা পা করে একেবারে নিঃশেষ করে দাও, তবু আমি ইসলাম ছাড়তে পারবো না। সাইদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার দিলের মধ্যে ধাক্কা লাগলো। এটা কোনো সহজ ব্যাপার না। মৃত্যু নিশ্চিত জেনেও কিভাবে একটা মানুষ স্থির থাকতে পারে। কাফেররাও ভয় পেয়ে গেছে। আবার প্রস্তাব করলো, খুবাইব ঠিক আছে তোমরা হত্যা করবো, তোমাকে হত্যা করবো না, কিন্তু একটা শর্ত আছে। তুমি যদি মুখে স্বীকার করতে পারো তোমার জায়গার মধ্যে তোমাকে হত্যা না করে মুহাম্মদকে এনে হত্যা করলে তুমি খুশি হবা, আমরা তাকে হত্যা করব না, শুধু তুমি স্বীকারোক্তি দিবা মুহাম্মদকে এই জায়গায় আইনে দাঁড় করালে তুমি খুশি হবা, শুধুমাত্র এইটুকুন স্বীকৃতি দিলে আমরা তোমাকে ছাইরে দিব। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তখন হাসি খুশি ছিলেন। এই প্রস্তাব পাওয়ার সাথে সাথে উনি চিৎকার করে উঠছেন, ও কাফের মুশরিক, ও বেদিনরা, তোর আমাকে মৃত্যুর আগ মুহূর্তে কিসের অফার দেশ? আমার রাসূলকে হত্যা করতে চাস? অনেক দেরির ব্যাপার। আমি খুবাইব বেঁচে থাকবো পৃথিবীতে, আর আমার রাসূলের পায়ের মধ্যে একটা কাঁটা বিদ্ধ হবে, আমি খুবাইব মেনে নিতে পারি না। সাইদ বলেন, আমি তখনও কাফের, আমি মুসলমান হই নাই, সুতরাং আমার দিলের মধ্যে দয়া ময়া আসে নাই। আমি দেখলাম আমার চোখের সামনে খুবাইবের একটা হাত কাটা হলো, আমার চোখের সামনে আরেকটা হাত কাটা হলো, আমার চোখের সামনে একটা পা কাটা হলো, আমার চোখের সামনে আরেকটা পা কাটা হলো, আমার চোখের সামনে খুবাইব একটা জীবন্ত মানুষকে হত্যা করে তাকে নিঃশ্বাস করে দেয়া হলো। আমি সাইদ ওই সময়ও যদি বিদ্রোহ করে বসতাম, আমার মনে হয় খুবাইবকে আমি বাঁচাইতে পারতাম। যখনই আমার দিলের মধ্যে এই ঘটনা জাগ্রত হয়, যখনই আমার মনের মধ্যে এই ঘটনা জাগ্রত হয়, ও আমিরুল মুমিনিন, আমি নিজে স্থির থাকতে পারি না। হায় রে, কত জঘন্যতম ছিলাম আমি সাইদ। যদি একটু চিন্তা করতাম, একটু চেষ্টা করতাম, হয়তোবা আল্লাহ তাআলার একজন খাঁটি বান্দা বাইচে যাইতে পারতো। সুবহান। যখন এই ঘটনা মনে হয় আমি তখন ছটফট করতে থাকি যে কি করছি জীবনে, কত বড় ভুল করছি। এইটা যখন মনে হয় আমি ছটফট করতে থাকি। এরপরে যখন মনে হয় আল্লাহ যদি আমাকে ক্ষমা না করে, আমি যদিও মুসলমান হয়েছি, আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করে যে খুবাইবরে তোর সামনে মারছে, তুই কিছু করতে পারস নাই কেন, আমি কি জবাব দেবো? এই টেনশনে আমি বেহুশ হয়ে যাই। দেখেন, আল্লাহ রাসূল তো আমাদের জন্য রহমত ছিলেন। তিনি এমন সব মানুষ গড়ায় গেছেন যারাও পৃথিবীবাসীর জন্য রহমত, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এমন গভর্নর যদি প্রত্যেকটি এলাকায় থাকে, এলাকার মানুষের কষ্ট থাকবে? কথা বলেন, কষ্ট থাকবে?
দুঃখ থাকবে। রাসূল আমাদেরকে এইগুলি শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাদেরকে যারা পরিচালনা করেন তাদের প্রত্যেককে